গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা মানে গুরু পূজা, তাই তো? এই যে গুরু পূজা, গুরুদেবের কালকে পূজা হবে, গুরু পূর্ণিমা। মূল তাৎপর্য হলো জগৎগুরু শিলকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। জগৎগুরু শিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, সেই ব্যাসদেবের আগামীকাল শুভ আবির্ভাব তিথি। তাহলে তিনি মূল গুরু। এই যে সমস্ত শাস্ত্র কে রচনা করেছেন? মহামুনি ব্যাসদেব। ইনি ভগবানের শক্তাবেশ অবতার। সেই ব্যাসদেব তিনি শাস্ত্র প্রবর্তক। তিনি শাস্ত্রকে এই জগতে প্রকট করেছেন। সেই ব্যাসদেবের কাল জন্মদিন। তাহলে তিনি হচ্ছেন মূল গুরু। তাহলে এই যত জগতের গুরু আছে, সেই বেদব্যাসের রচনাকে আশ্রয় করেই তারা গুরুপদ প্রাপ্ত হয়েছে, তাই তো? তাদের যে গুরুপদ, গুরু হয়েছেন তারা, পরম্পরায় যে ধারা চলে আসছে, সেই ধারা সমস্তের মূলে হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই জন্য আগামীকাল সেই ব্যাসদেব আবির্ভাব তিথি। সেই জন্য আমরা আমার গুরুদেবকে কাল অর্চনা করব, পূজা করব। আর সেই পূজার মাধ্যমে বললাম, হ্যাঁ, ওই যে পরাশরের আর সত্যবতীর পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। তো এই পরম্পরায়, ব্যাস পরম্পরায় যারা আছেন, মূলত গুরু পূজা তাদের। আজকের এই তিথি গুরু পূজা হিসেবে যে পালিত হবে, সমস্ত ভক্তরা নিজ নিজ গুরুদেবকে পুজো করবেন, নিজ নিজ গুরুদেবকে। কিন্তু যে ব্যাস পরম্পরায় নাই, আমরা তো গুরু পূজাই করছি, কিন্তু ব্যাস পরম্পরায় আছে কিনা সেটা দেখতে হবে। এটা ব্যাস পরম্পরারই পুজো, ব্যাসদেবের পুজো। ব্যাস মানে বিস্তার। তাহলে যিনি বেদ পুরাণ শাস্ত্রকে বিস্তার করেছেন, জগতের কাছে প্রচার প্রকাশ করেছেন, সেই ব্যাসদেবজি, সেই ব্যাস পরম্পরায় যে গুরুদেব আছেন, তাদের কালকে আমি আমার গুরুদেবকে কালকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম। সেই আমার গুরুদেবকে আমি যে শ্রদ্ধাঞ্জলি দিলাম, তিনি সেই শ্রদ্ধাঞ্জলি ওনার গুরুদেবকে অর্পণ করবে। সেটি আবার তিনি তার গুরুদেবকে এমনি করে পরম্পরা অনুসারে সেই পুষ্পাঞ্জলি ভগবান ব্যাসদেবের কাছে, আবার ব্যাসদেব সেটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাবে, তাই তো? সেই জন্য কালকে যে গুরু পূজা, সেটি হচ্ছে মূলত কি? জগৎগুরু ব্যাসদেব। সেই জগৎগুরু ব্যাসদেবের পূজা। তাহলে ব্যাস স্বরূপ হচ্ছেন আমার গুরুদেব, তিনি জগৎগুরু। কে? ব্যাসদেব। তাহলে মদগুরু জগৎগুরু, নিজ নিজ গুরু আমার কাছে জগৎগুরু, আপনার গুরু আপনার কাছে জগৎগুরু, আমার গুরু আমার কাছে জগৎগুরু, নিজ নিজ পিতামাতা সকলের কাছে সর্বশ্রেষ্ঠ। তেমনি
গুরুদেব আমার কাছে আমার আদরণীয়, বরণীয়, স্মরণীয়, স্মরণীয়, পূজনীয়। তো সেই যে গুরুদেব জগৎগুরু ব্যাস পরম্পরায় আমার কাছে এসেছে। আমরা যে গুরু পরম্পরার কীর্তন করছি, কৃষ্ণ হইতে চতুর্মুখ, হয় কৃষ্ণ সেবন মুখ, ব্রহ্মা হইতে নারদেরও মতি। তাহলে কৃষ্ণের থেকে চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মার থেকে নারদ, নারদ থেকে ব্যাস। এই ব্যাস থেকে পরম্পরায় বহু শাখা প্রশাখা এই জগতে প্রকটিত হয়েছে। তো সেই জন্য কালকে আমাদের কাছে গুরু পূর্ণিমা মানে ব্যাস পূজা। ব্যাস পূজা মানে জগৎগুরু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব। পিতা পরাশর, মহামুনি পরাশর, মাতা সত্যবতী। এই সত্যবতী এবং পরাশরের পুত্র রূপে ভগবান ব্যাসদেব জগতে প্রকটিত হলেন। আর সেই ব্যাসদেব এই জগতে সমস্ত শাস্ত্র প্রণয়ন করলেন। যখন যখন পৃথিবীতে শাস্ত্র লুপ্ত হয়ে যান, তখন তখন ভগবান ব্যাস রূপে প্রকটিত হয়ে, ব্যাস শক্তাবেশ অবতার, ভগবানের শক্তাবেশ অবতার ব্যাস, পৃথু মুনি, এ সমস্ত ব্যাস আদি ভগবানের শক্তাবেশ অবতার। তো যখন যখন শাস্ত্র লুপ্ত হয়ে যান, তখন তখন ভগবান এই ব্যাস রূপে প্রকটিত হয়ে জগতে শাস্ত্র প্রণয়ন করেন। তো সেই ব্যাসদেবের কালকে আবির্ভাব, মূলে কাল ব্যাস পুজো। তাহলে ব্যাসদেবের পরম্পরায় আমার গুরুদেব, আমি তো ব্যাসদেবকে পেলাম না, তাহলে আমি সেই পরম্পরায় কি পেয়েছি? আমার গুরুদেবকে পেয়েছি। তাহলে আমি আমার গুরুদেবকে পুষ্পাঞ্জলি প্রদান করব। সেই পুষ্পাঞ্জলি ক্রম অনুসার ব্যাসদেবের কাছে পৌঁছে। আর এই ব্যাস দেবের আবির্ভাব তিথি গুরু পূর্ণিমা। তাহলে গুরু পূর্ণিমা কেন হলো? তিনি হচ্ছেন জগৎগুরু, সবার গুরু, মূল তিনি। তাহলে তিনি সকলের গুরু হচ্ছে, সেই জন্য সেই তিথিকে গুরু পূর্ণিমা আখ্যা দেওয়া হয়েছে। আর কি বলবো না, ওই তিথিতে মহাপ্রভুর প্রিয় পার্ষদ ছিল সনাতন গোস্বামী পাদ অপ্রকট লীলা প্রকট করলেন। সনাতন গোস্বামী ব্রজেতে এই তিথিকে মরিয়া পুন বা মুড়িয়া পুন, পুন মানে পূর্ণিমা, আর মুড়িয়া মানে মাথা মুড়ানো। তাহলে এই পূর্ণিমার নাম হচ্ছে মরিয়া পুন। কেন না, ছিল সনাতন গোস্বামী পাদ, তিনি ব্রজবাসীদের কাছে এত প্রিয় ছিলেন, সমস্ত ব্রজবাসীগণ তাকে বড় গোসাই বলে আদর করতেন। বড় গোসাই। কোথাও কোনো সমস্যা হলে ব্রজবাসীদের সনাতন গোস্বামী যে অতি সরলভাবে, অতি মিষ্টতার সঙ্গে সেই সমস্ত জটিল কঠিন পরিস্থিতিকেও সমাধান করতেন। হ্যাঁ, তো সেই ব্রজবাসীদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। আমরা গুরু বৈষ্ণবের শ্রীমুখে শ্রবণ করেছি যে এই বর্ষাকালে
ব্রজের চতুর্দিকে জলমগ্ন, তাদের নিজেদের ভোজনের ব্যবস্থা সময় মতো হচ্ছে না, চতুর্দিকে জলমগ্ন। সেই ঘুঁটের আগুনেতে কোনো রকমে তারা রন্ধন কার্য আদি অতি সংকীর্ণতার সঙ্গে সমাধান করছেন। তো সনাতন গোস্বামী ওই মাধুকুরি করতে যেতেন, তো উনি আর সংকোচেতে মাধুকুরি করতে যাচ্ছেন না, যে কী করে যাব, তারা নিজেরাই খেতে পাচ্ছে না, তাদেরই এখন দুর্দশা, আমি কি করে যেয়ে বলবো যে মা রুটি দাও। তো একটা তো সংকোচ রয়েছে, তো উনি যাচ্ছেন না। তো ব্রজবাসীরা তাদের ওই পরিস্থিতির মধ্যেও এসে বাবার কাছে খোঁজ নিচ্ছে, বাবা তুমি মাধুপুরীতে যাচ্ছ না কেন? বলে দেখো তোমাদের এইরকম পরিস্থিতি, তো সেই জন্য আমার মন চাইছে না। তারা মাধুপুরী এনে তাদের খাবার থেকে অল্প অল্প করে এনে বাবাকে দিয়ে যাচ্ছে। এত ভালোবাসতেন সনাতন গোস্বামী পাদকে। সেই সনাতন গোস্বামী পাদ এই গুরু পূর্ণিমার দিনে তিনি তার চিন্ময় শরীর প্রাপ্ত করলেন, অপ্রকট লীলা প্রাপ্ত করলেন। আর সেই অপ্রকট লীলাকে কেন্দ্র করে ব্রজবাসীগণ সেই সনাতন গোস্বামীর চিন্ময় দেহকে নিয়ে এই গোবর্ধন পরিক্রমা করেছিলেন। আর পরিক্রমা করে সেই দেহ সমাধিস্থ করলেন বৃন্দাবনেতে। সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ শ্রী মদন মোহন, সেই মদন মোহনেতে উনি সমাধিস্থ হলেন। আর সনাতন গোস্বামীর উদ্দেশ্যেতে এই ব্রজবাসীগণ তারা মস্তক মুন্ডন করেছিলেন। আমাদের পিতামাতা মারা গেলে যেমন আমরা মস্তক মুন্ডন করি, তেমনি আপনত্ববোধ সনাতন গোস্বামী আমাদের। তো সেই থেকে এটি মরিয়া পুন মানে মাথা মোড়া পূর্ণিমা এই নামেতে ব্রজমণ্ডলের মধ্যে পরিচিত হল সনাতন গোস্বামী পাদ। ব্রজবাসীগণের কাছে এত প্রিয় ছিলেন। আর আগামীকাল থেকে